What a smell! বাদামের গন্ধ কি সুন্দর না? তাও আবার তোমার হাতের তৈরি। কি বললেন? কিছু না, এই বাদামটা। হুম। ওয়াও, ফ্যান্টাস্টিক ডিজাইন। কি বলছেন? এই যে তোমার শাড়ির ডিজাইনের ব্যাপারেই বলছিলাম। ওহো, এইরকমই তুমি কিছু ভাবছিলে না? সেটা একদমই নয়। কি বলবো আমি, একটা অপ্সরা, না না, একটা উর্বশী আমার সামনে দাঁড়িয়ে আছে, তো আমি শাড়ির ডিজাইন নিয়ে কেন কথা বলতে যাব? আমি তোমাকেই বলছিলাম, তোমার সৌন্দর্যকে। হুম। এই মনের বাগানে ফোটা গোলাপটি হচ্ছ তুমি। কি? কবিতা কবিতা এটা। ওহো, বলুন বলুন। তুমি আমার মনের বাগানের ফোটা সেই গোলাপ ফুল। ঝরা পাতার মতো তুমি আবার ঝরে যেও না। এই অধমের একটা ছোট্ট ইচ্ছে, সেটাকে যেন তুমি কখনো মুছে দিও না, বুঝলে আমার সোনা মোনা? তোমার ওই মনে আমার জন্য একটু জায়গা রেখো প্রিয়। হুম। আমার এই যৌবনতার দাম তুমি সুদ সমেত দিয়ে দিও। তোমার মতো ফুল আমি আগে দেখিনি, এই ফুলেতে এত জাদু আগে তো বুঝিনি। স্বপ্নে দেখা পরী তুমি, স্বর্গের তুমি অপ্সরা। যতই ভাবি তোমার থেকে দূরে থাকবো, কিন্তু সেটা যায় না পারা। Who is the black sheep? ফোনটাকে সাইলেন্ট করে রাখো। সরি স্যার। সরি, আমিও সরি। হুম। যখন একটা ফ্লোতে সবকিছু চলছিল, হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেলাম না? ওকে। হ্যাঁ, তো কি বলছিলাম? দেখলে তো, যেটা বলছিলাম সেটাই ভুলে গেলাম। কোনো ব্যাপার না। এটাই ভাবছিলাম, তোমার মতো একটা গোলাপের একটা জবা ফুল কি করে পছন্দ হবে? আপনাকে খুব রঙিন মানুষ মনে হচ্ছে। আপনার সাথে যে মহিলাই থাকুক না কেন, সে সারাদিন হাসতে থাকবে। আপনার স্ত্রী খুব লাকি। এ কি, হঠাৎ তুমি এই কথা তুললে যে? কি? এখনো আমি সিঙ্গেল আছি। আই এম স্টিল এ ব্যাচেলার, ইউ নো। ও, ওকে ওকে। কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাচেলার ফ্যামিলি ম্যান হতে চলেছে। ও সুপার। হ্যাঁ হ্যাঁ আপনি মেয়ে দেখেছেন কি? হ্যাঁ, আশীর্বাদও হয়ে গেছে। কনগ্রাচুলেশনস আপনাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলি, আপনাকে যদি কিছু জিজ্ঞেস করি আপনি খারাপ মনে করবেন না তো? বলো না মিঠু, কিছুই মনে করব না আমি। আপনার বিয়ে হতে চলেছে, আপনি তারপরেও এখানে কেন এসেছেন? প্লিজ আমাকে ভুল বুঝবেন না, জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করে নিলাম। এটাতে খারাপ কি আছে? তুমি ওপেনলি জিজ্ঞেস করেছো, এটা আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইট। তাছাড়া একটা নতুন কোম্পানিতে জব অ্যাপ্লাই করার সময় এক্সপিরিয়েন্স তো খুঁজবেই না? কেন জিজ্ঞেস করে? এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই তো কাজটা ভালো করতে পারবে, এই বিশ্বাসটা তো রাখে ওরা, তাই না? Am I right? Yeah, absolutely right. সাধারণত কাজের জন্য এক্সপিরিয়েন্স তো জরুরি হয়, তাহলে বিয়ের জন্যও তো দরকার পড়বে না? আর সেখানেও ফার্স্ট নাইট এক্সপিরিয়েন্স খুবই মূল্যবান, তাই না? সো
সেই এক্সপিরিয়েন্সটা নেবার জন্যে আমি এখানে তোমার কাছেই এসেছি। আহ, ওয়াও, গ্রেট। ডোন্ট ওয়ারি, আহ, আপনার এক্সপিরিয়েন্স আমার গ্যারেন্টি। থ্যাংক ইউ। আপনার ফিয়ান্সির নামটা জানতে পারি কি আমি? হ্যাঁ, একদম। ওর নাম হলো সুমি। উনি কি করেন? ও আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওই মেয়েটি আপনার মতোই যদি এক্সপিরিয়েন্স খুঁজতে খুঁজতে অন্য কারোর কাছে যদি... চুপ করো তুমি। তুমি এইসব কি বলছো? তুমি কিছু জানো নাকি? আরে রে, এত টেনশন কেন? টেনশন নেবেন না একদম। এক্সপিরিয়েন্স শুধু আপনারই যদি হয় তবে চলবে তো? যাকে বিয়ে করছেন আপনি, তারও তো থাকা দরকার না? প্লিজ মিঠু, ওর ব্যাপারে কিছু বলো না। ও খুবই ভালো মেয়ে। হুম, যার সাথে বিয়ে করবেন তার উপর অনেক ভরসা আছে দেখছি। এই ভরসাটাও তো সেই মেয়েটার আপনার উপরও আছে নিশ্চয়ই। হুম, ওর ভরসাটাকে না ভাঙা আপনারই তো দায়িত্ব নিশ্চয়ই। আর আপনি এদিকে ওর ভরসাটা এইভাবে ভাঙছেন, কি ঠিক তো? এটা কেমন বিচার হলো বলুন? হুম। এটা কেমন কথা হলো? ছেলেদের জন্য একরকম নিয়ম আর মেয়েদের জন্য অন্যরকম নিয়ম। যেমন নিজের হবু স্ত্রীকে নতুন ফুলের মতন দেখতে চান, সেই রকম সেও আপনার প্রতি একই ভরসা রাখে। কিছু মনে করবেন না, সরি। আপনার মুডটাকে নষ্ট করে দিলাম আমি। আসুন, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি, কারণ আমি আপনাকে কথা দিয়েছি। আপনাকে এক্সপিরিয়েন্স বাড়ানোর গ্যারেন্টি আমার। চলুন আপনি। ফোনটা ধরুন। আপনারই তো হবু স্ত্রী, না? ফার্স্ট নাইটের এক্সপিরিয়েন্সের জন্য আপনি যে এখানে এসছেন বলে দিন কিন্তু। কথা বলুন না। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হাই, কোথায় আছো তুমি? বাড়ি থেকে কথা আমাদের বলছো? বিয়েতে আ- আমার